বিভিন্ন স্যাটেলাইট মিডিয়াতে জিহাদের অপব্যাখ্যা করলো, সেটাকে আপনি বিশ্বাস করলেন। সেটা বিশ্বাস করে আপনি যারা কোরআনের সঠিক কথা বলছে তাদেরকে অবিশ্বাস করলেন, কোরআনকে অস্বীকার করলেন। ঈমান অত সোজা? এই জন্য তথ্য সন্ত্রাস করে মিডিয়ার কারণে আমাদেরকে বোঝানো হয়েছে যে জিহাদ মনে হয় সন্ত্রাস, জিহাদ মনে হয় যুদ্ধ। না, এই জিহাদ একটা পবিত্র ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী জমিন পরিচালিত হোক, এটা কাঙ্ক্ষিত পর্যায়ে যাওয়ার জন্য সকল প্রকার প্রচেষ্টার নামও এক প্রকার জিহাদ ফি সাবিলিল্লাহ। মূল কথা হচ্ছে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মাল এবং জান দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মালের কথা আসছে, তারপরে জানের কথা আসছে। আগে সম্পদ দাও, তারপরে জান দাও। আপনি বলবেন এত জীবনটাকে এত সুন্দর করে গড়লাম, ক্যারিয়ার গড়লাম, অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টার, এত কিছু হলাম, আর অত সোজা যে বলবেন হুজুর যে জান দিয়ে আল্লাহর জমিনের জন্য চেষ্টা করতে হবে, জানটা দিয়ে দেব। এত কষ্ট করে ইনকাম করছি আর আল্লাহর পথে দিয়ে দেব, অত সোজা? সোজা নাকি কঠিন বলুন তো? সম্পদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আগে সম্পদের কথা আল্লাহ কেন বললেন? আগে সম্পদের কথা এই কারণে বললেন যে আমার জমিনে আমার বিধান প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি সেগুলো দিয়ে চেষ্টা করে চালিয়ে যাও। সেগুলো দিয়ে যদি চেষ্টা করে সফল হয়ে যাও তো গেলে, কিন্তু যদি দেখো সম্পদে কাজ হচ্ছে না, তোমার এখন জীবনটা লাগবে, তখন তোমাকে জীবন দিতে হবে। কেন? কারণ হলাম যেই দিন আমরা রুহের জগতে ছিলাম সেই দিন মহান রব আমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা কমিটমেন্ট দিয়ে এসেছিলাম, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম, ক্বালু বালা। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নয়, জাসদ নাই, বাসদ নাই, চরমনা, ফুরফুরা, তারপরে বিভিন্ন যত দল উপদল আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, মালয়েশিয়ান, আমেরিকান, যত পৃথিবীর মানুষ রয়েছে সমস্ত আদম সন্তান একসাথে বলেছিল ক্বালু বালা, হে রব আপনাকে আমরা রব স্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এসে বিশ্ব জগতের প্রতিপালক বললেন উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ জমিনের বুকে তোমার রবের দাসত্ব করো, বন্দেগী করো। এরপরে আল্লাহ তাআলা এই জীবনটা সঁপে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, শপথ বাক্য জানিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার বান্দারা, যদি তোমরা বিশ্ব জগতের প্রতিপালকের কাছে ঈমান এনেই থাকো, তাহলে তোমরা শপথ করো, বলো, কুল মানে বলো, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তো বলে দিয়েছেন, কুল তোমরা বলো, তোমরা শপথ করো, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, সকল প্রকার ত্যাগ, সকল প্রকার কুরবানি, শুধু গরু কুরবানি নয়, শুধু পশু কুরবানি নয়। তাফসীরের কিতাবগুলো পড়ে দেখেন, কুরবানি, ওয়া নুসুকি, এখান থেকে শিক্ষা নিচ্ছেন মুফাসসির ইকরাম বলছেন, শুধু এখানে শিক্ষা নিতে হবে, এখান থেকে কিয়াস করে শিক্ষা নিতে হবে। নুসুক মানে যদিও পশু জবাই করা, কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে সকল প্রকার কুরবানি। ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? কোনো নেতা নেত্রীর জন্য নয়। এই জীবন তোমাকে কোনো নেতা দেয় নাই। তুমি একদিন, আজকে আজরাইল যদি আসে একদিন তোমাকে ধরে রাখতে পারবে না কোনো নেতা নেত্রী। এই মরণ আল্লাহ তাআলা বলছে মাহইয়ায়া ওয়া মামাতি আমার মরণ। মরতে যদি হয় কারো জন্য, স্বাভাবিক মৃত্যু আলাদা কথা, কিন্তু মরতে যদি হয় কারো জন্য,
মৃত্যুবরণ যদি করতে হয় কারো জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যেই জগতের প্রতিপালক আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, অজস্র নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এবং দুনিয়াতে প্রত্যেকটা ক্ষণে নিয়ামত রাজি উপভোগ করাচ্ছেন, এবং একমাত্র অভিভাবক আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ইমানদারদের একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে একমাত্র আল্লাহকে। তো জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিতে হবে, জীবন বাঁচতে যদি হয় আল্লাহর জন্য বাঁচতে হবে, দুনিয়ার কারো জন্য নয়। এটা আল্লাহ তাআলার ব্যবসার কথা বলছেন। তোমরা ব্যবসা করো, আল্লাহর প্রতি মানো, রাসূলের প্রতি মানো, আর আল্লাহর পথে তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর পথে তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও।